রাজধানীর যাত্রাবাড়ী থানায় জুলাই আগস্টের একটি হত্যা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। তৌহিদ আফ্রিদিকে রাষ্ট্রপক্ষ কেন রিমান্ডে নিতে চায়? তিনি ডিবি হারুনের খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি এবং হারুনের সোর্স হিসাবে তিনি কাজ করে এই আন্দোলনকে জমানোর জন্য চেষ্টা করেছেন। এই তৌহিদ আফ্রিদি সেই ইউটিউবারদের যারা আন্দোলনের সপক্ষে ছিলেন তাদেরকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছেন। তৌহিদ আফ্রিদি, যাকে কিনা আপনারা সবাই এক নামে চিনেন, নুরুল ইসলাম সাথীর ছেলে, মাই টিভির চেয়ারম্যানের ছেলে, তার কি অবস্থা, সে কেমন আছে? রিমান্ডে তাকে অনেক শাস্তি দেওয়া হয়। শাস্তি দেওয়ার পর তার অবস্থা এখন কি এবং সে কি তার কাছ থেকে তথ্য পাওয়া গেছে, এই যে জুলাইয়ের কোটা আন্দোলনে তাদেরকে কারা অর্থ সাপোর্ট দিয়ে সাহায্য করেছিল, আজকে সব কিছু আলোচনা করব। পাশাপাশি তৌহিদ আফ্রিদির কাছ থেকে ভয়ঙ্কর কিছু তথ্য পাওয়া গেছে, যেই তথ্যগুলো আসলে শুনলে আপনাদের গায়ের লোম একেবারে দাঁড়িয়ে যাবে। নাসিরউদ্দিন সাহেবের প্রতারক, সে ছিল ব্যাংকার, ভিডিও এডিটর ছিল। সে আমার অফিসে আসতো প্রোগ্রাম দেওয়ার জন্য। আজকে যুদ্ধ করে এই মাই টিভি সৃষ্টি করেছে। তৌহিদ আফ্রিদির কাছ থেকে আসলে মূলত অনেক জিনিস জানা গেছে, যে আওয়ামী লীগ সম্পর্কে, শেখ হাসিনার যে গোপন আস্তানা, শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ এরা কি করেছিল, এরা জুলাই আগস্টে আসলে করেছিলটা কি। বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে, বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর হবে। এই জামাতের যত বংশ বীজ আছে না, তত বীজ আছে না, আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি। এই জামাতের যারা এদের মূল প্রধান উদ্দেশ্যটা আসলে কি ছিল, এই সব কিছু তৌহিদ আফ্রিদির মাধ্যমে জানা গেছে। যেহেতু সে একজন মিডিয়াক্ত ব্যক্তি, সেহেতু তার কাছে অনেক তথ্য পাওয়া গেছে। পুলিশ এই তথ্য অনুযায়ী শেখ হাসিনা কোথায় এবং আরো বড় বড় আওয়ামী লীগের যে আসামিরা রয়েছেন সেই আসামিদের শনাক্ত করতে পারবে। এবং এই যে অর্থর ব্যাপারটা, দেশ থেকে যে কোটি টাকা লুট হয়েছে, দেশ থেকে যে কোটি টাকা পাচার হয়েছে, এগুলো কোথায় গেছে, সব কিছু কিন্তু তৌহিদ আফ্রিদির কাছ থেকে ইতিমধ্যে বের হয়ে আসছে। প্রিয় দর্শক, তৌহিদ আফ্রিদি গত 27শে আগস্ট তাকে গ্রেফতার করা হয়। ওই যে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়, কিন্তু গ্রেফতারের পর অনেক মানুষ অনেক ধরনের কথা বলতেছেন। অনেক মানুষ তাকে ছাড়িয়ে আনার জন্য, বিশেষ করে আওয়ামী লীগের যে বড় বড় কিছু মুখ যাদের উপর কোনো মামলা নেই, এরা তাকে ছাড়িয়ে আনার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করতেছে। আপনারা জানেন যে মাঝে ওই যে বিপি নুরুল ইসলাম নূর, সে তৌহিদ আফ্রিদিকে ছাড়াবার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু পারে নাই। তার বাবা নুরুল ইসলাম সাথী, মাই টিভির চেয়ারম্যান, তাকেও ছাড়াবার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু পারে নাই। যেহেতু তারা হচ্ছে যে ওই যে জুলাই আগস্টের হত্যা মামলার আসামিরা, তাই তাদেরকে ছাড়ানো আসলে তার পক্ষে অনেকটা কষ্টসাধ্য হয়েছে। এটাও বার্তা এসেছিল যে তৌহিদ আফ্রিদি গোপন সংবাদে উনি বলেছিলেন যে বিপি নুরুল ইসলাম নূরকে যে যত লক্ষ টাকা লাগে, আমার বাবাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনো, অর্থাৎ কোটি টাকা তারা দিতে প্রস্তুত। তারপরও নুরুল ইসলাম সাথীকে পুলিশের কাছ থেকে নিয়ে আসার জন্য। তো তৌহিদ আফ্রিদির 5 দিনের রিমান্ড শেষে তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। বিশেষ করে সে এই কথা বলেছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার যে উত্তরসূরিরা রয়েছেন, সেই উত্তরসূরিরা একটাও সে বাংলাদেশে নেই।
তারা বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। এবং শেখ হাসিনার প্লেন কি জানেন? শেখ হাসিনার প্লেন এগুলো তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদিকে রিমান্ডে নেওয়ার পর থেকে এবার বেরিয়ে আসছে একের পর এক নানা অপকর্মের তথ্য। সে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবে, ফিরে এসে নির্বাচন করতে চাচ্ছে। হ্যাঁ, বিভিন্নভাবে সে জনগণের মাথার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে। মিডিয়ার মাধ্যমে কোটি কোটি টাকা মিডিয়াতে বরাদ্দ করা হচ্ছে, মিডিয়াতে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, যাতে সাধারণ মানুষকে নেগেটিভ মেসেজ দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষকে বোঝানোর জন্য যে আগেই আমরা ভালো ছিলাম, এখন আমরা ভালো নেই। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে মানে তারা কাজ করে যাচ্ছে, একের পর এক তারা কাজ করে যাচ্ছে। কিন্তু আদৌ এই পরিকল্পনাটা আদৌ তাদের কতটুকু সফল হবে তা আসলে কেউ কখনো কল্পনা করতে পারেন নাই। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কে অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুর বেলা ইয়া চুরি ডাকায় লইয়া হয়ে থাকা আমাদের সরকার, আমরা শেখ হাসিনারে চাই। কখনো এগুলো বলতে পারতাছে না। তো এই পরিকল্পনা তখন সফল হবে যখন মানে তারা যখন একটা মিডিয়া, হ্যাঁ, সময় টিভি, যমুনা টিভি, এইসব বড় বড় সংস্থাগুলোকে তারা নিজের আয়ত্তে নিয়ে আসবে, হ্যাঁ, নিজের কাজ করাবে। বেশিরভাগ আওয়ামী লীগের সাপোর্ট দেওয়া হবে, বেশিরভাগ বিএনপির সাপোর্ট দেওয়া হবে। যখন একটা দলের পক্ষে তারা কাজ করা শুরু করবে, তখন একটা মিডিয়া চ্যানেলকে নিজের আয়ত্তে আনা এত সোজা না, এত সোজা না একটা মিডিয়া চ্যানেলকে নিজের আয়ত্তে আনা। আন্তলাই ছাত্র দল মিলাইয়া হিয়াবার এই সরকারের আনতে হইব বাংলাদেশে, হিয়াবার দেশ স্বাধীন হইব। মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবেন? হ্যাঁ, ও অবশ্যই করবো। যা বালার জন্য সামনে কে মৃত্যু আমরা সামনে যাবো। মানে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার। আপনি যদি একটা মিডিয়া চ্যানেলকে নিজের আয়ত্তে নিয়ে আসতে কখনোই পারবেন না। বড় বড় টিভি চ্যানেলগুলোকে নিজের নিয়ন্ত্রণে এনে আওয়ামী লীগের পক্ষে কাজ করানো অত সোজা কাজ না। এটা মানে প্রায় 0% আপনি করতেই পারবেন না। তো যেহেতু আপনি করতে পারবেন না, সেহেতু আপনি সাপোর্ট করতে পারবেন না। কেন দেন? আপনি যদি 50 কি 100 কোটি টাকা দেন, তারপরেও তারা আপনার পক্ষে কাজ করবে না। কেন? অলরেডি তারা জনগণের ভালোবাসা পেয়ে এত দূর এগিয়ে এসেছে। এখন যদি 100 কোটি টাকা খাওয়ার পর, হ্যাঁ, 100 কোটি টাকা খাওয়ার পর যদি তারা আওয়ামী লীগ সাপোর্ট করে বা আওয়ামী লীগের সমর্থন করে, তাহলে তো জনগণ তাদের অফিস, আদালত, তাদের টিভি চ্যানেল সবকিছুই একেবারে ধ্বংস করে দিবে। এটা স্বাভাবিক, বাস্তব কথা।